আজকে রাত্রে 9টার দিকে হঠাৎ আমি ছিলাম না, আমরা ছিলাম সবাই পার্টি অফিসে মিটিংয়ে। সেই সময় আমার কাছে ফোন আসে এবং আমাদের ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রকিব এবং তন্ময়ের নেতৃত্বে তার ভাইস্তারা এসে আমার চেম্বারে এবং সামনে এক চেম্বার আছে তাদের চেম্বারে লাশি, রামদা, চাপাতি এবং বিভিন্ন অস্ত্র সহ নিয়ে এসে বিভিন্ন ধরনের ভাষা মানে গালিগালাজ করে এবং হুমকি দেয়। তারপরে আমার চেম্বার, ওই বড় চেম্বার দুটাই ভাঙচুর করে এবং বলে গেছে যে আমাদেরকে পেলে আমাদের ব্যবস্থা নেবে, আমাদেরকে যা করার করবে। এর সাথে জড়িত আছে রাফি, তারপরে হলো আরিফিন, আদিপ হলো 10 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল, উনার ভাইস্তা, এবং উনি ছাত্রলীগের পোস্টে আছে এবং 5 তারিখে ছাত্র আন্দোলনের মেন হুদা হয়েছিল এই আমাদের 10 নম্বর ওয়ার্ড থেকে। তো প্রশাসন ভাই এবং সবার কাছে অনুরোধ, এটার সুষ্ঠুভাবে আপনারা দেখবেন এবং কঠোর যে মানে শাস্তি ওদেরকে দিতে চাই আমরা। কারণ আমরা সবসময় এখানে বসি। এটা হলো 5 তারিখের আগে তাদের আয়ত্ত ছিল, তারা এখান থেকে মাদকের রাজত্ব করত। তারপরে তারা এখান থেকে জুয়া খেলাতো এবং এলাকাবাসীর উপরে বিভিন্ন নির্যাতন, বিভিন্ন গালাগালি, বিভিন্ন মানে ওদের আয়ত্ত, ওরা সবকিছু করতো। ওদেরকে আমরা অনেক কষ্টে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে এখান থেকে মানে পাঠিয়ে দিয়েছি। তারা আবার বিকল্পভাবে এইসব মানে ঘটনাগুলো করে আমাদেরকে আহত করে ওরা আবার দখল নিতে চায়। এটার আপনারা ফোন পাই আমাদের 10 নম্বর ওয়ার্ডের আমাদের আছে মহানগর কৃষক দলের যুগ্ম সিয়াবের চেম্বারে অতর্কিত হামলা চালায়। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বারবার আমাদেরকে বলেছে দলে যেন অনুপ্রবেশ করতে কেউ না পারে, এদিকে খেয়াল রাখতে। কিন্তু অতি উৎসাহিত কিছু নেতা কর্মী বিএনপির আছে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যারা 5ই আগস্টে জড়িত ছিল, তাদেরকে নিয়ে এই ন্যাক্কারজনক হামলাগুলো করছে এবং এই দোষগুলো সম্পূর্ণ বিএনপির ঘাড়ে আসছে, যেটা আমরা কোনো মতেই মানে আমাদের এটা মানা সম্ভব না। অফিস আমাদের কৃষক দলের অফিস। তা আমরা চাচ্ছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারকে বলছে যে আমাদের মধ্যে কোনো রকম যেন গ্যাঞ্জামটা তৈরি না হয়, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা চলছে আমাদের। কিন্তু যে পরিবেশ দেখছি আমাদের মধ্যে ঝামেলাটা তৈরি হচ্ছে বেশি। অনেক সময় দোষ করছে একজন, ঝামেলা দিচ্ছে আরেকজনের গায়ে। তো আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এদের অবশ্যই আপনাদের মাধ্যমে এটা ভালোভাবে তুলে ধরেন যে নেক্সট কোনো অফিস যেন ভাঙচুর না হয় বিএনপির। আওয়ামী লীগ তো থাকবেই, কিন্তু আমাদেরকে আমরা ইচ্ছা করলে তো ওদেরকে তুলে দিতে পারি, দিব ইনশাল্লাহ। কিন্তু এখানে সন্ত্রাসী